ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা প্রথমে চলে এসেছি যোশীপুর থেকে 3 কিলোমিটার দূরে NH 49-এর ওপর। যোশীপুর কলেজ থেকে একটু দূরেই পড়ছে হচ্ছে খয়রি নিবাস। ওখানে আপনাদের আসতে হবে যদি আপনারা অনলাইনে বুকিং করে থাকেন। তো গাড়ির রিজার্ভেশনের জন্য আপনাদের ফার্স্টে কিন্তু এই খয়রি নিবাসে আসতে হবে। তো খয়রি নিবাসে এসে আপনারা গাড়ি পার্কিং করে দেবেন, খুব সুন্দর জায়গা। তো ওখান থেকে একটা ফর্ম নেবে, ফর্মটা হচ্ছে শিমলিপাল টাইগার, যেটা শ্রমিকরা এখন ভরছে, শিমলিপাল টাইগার কনভারসেশন ফাউন্ডেশনের একটা ফর্ম। সেখানে আপনাকে গাড়ির ডিটেলস দিতে হবে, কজন, সব টোটাল ডিটেলস দিতে হবে। এবার ফর্মটা টোটাল আপনাকে নিজেই ফিল আপ করতে হবে। আর সাথে গাইড থাকবে, গাইড আপনাকে কিন্তু হেল্প করবে। অতি অবশ্যই গাড়ির অরিজিনাল পেপার নিয়ে আসবেন, সাথে জেরক্স রেখে দিলেও সুবিধা হবে ফিল আপ করার জন্য। আর সাথে গাইড থাকবে, গাইড আপনাদের যথেষ্ট হেল্প করবে। আর আমি পুরো ভিডিওতে প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা গাড়ি এন্ট্রি করবেন এবং ফিল আপ করে পরপর কী হবে। তো পুরো ভিডিওটা ওয়াচ করবেন। কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমরা এন্ট্রি পাস পেয়ে গেছি। একটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা হচ্ছে গ্রিন। মানে দুটো গেট পড়বে, দুটো গেটে হয়তো মোস্ট প্রবলি আমাদের এই দুটো পাস শো করতে হবে। তো কি হবে আমি আপনাদের দেখাবো, সাথে থাকবেন। আমরা গাইড পেয়ে গেছি। গাইড দাদার নাম হচ্ছে রবীন্দ্রনাথ মহারণা। তো গাইডের স্লিপও নিয়ে নিয়েছি। এখানে পারমিট নাম্বার দেওয়া আছে আর গাইড ফি 800 টাকা নিয়েছে। আর এই দাদা আমাদের সাথে রয়েছে, আমাদের দুটো গাড়ি। তো পুরো ট্যুরে দাদা আমাদের সাথে থাকবে, নাইসটাও করবেন তো আপনি আমাদের সাথে। মানে চেক ইন থেকে চেক আউট অবধি দাদা পুরো আমাদের সাথে থাকবে। ঠিক আছে, দাদার নাম্বারও দেওয়া রয়েছে। চলুন বলে ফ্রেন্ডস, আমরা চলে এসেছি শিমলিপাল নেচার ক্যাম্পের একদম গেটে, মানে শিমলিপাল টাইগার রিজার্ভের যে গেটটা, এন্ট্রি গেট এখানে। আর এখান থেকে গুড়গুড়িয়ার নেচার ক্যাম্প দেখুন পেছনেই বোর্ড দেওয়া আছে, 11 কিলোমিটার। আর এই হচ্ছে পাশেই চেকপোস্ট রয়েছে। ঠিক আছে, এই চেকপোস্টে ওরা কিন্তু পিঙ্ক কালারের যে স্লিপটা সেটা জমা নেবে। তো এটা কিন্তু সাবধানে রাখবেন। আর আমাদের গাড়িতে কিন্তু গাইড রয়েছে, সেই গাইডকে নিয়ে আমরা এখন ভেতরে যাব।